হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে তোমাদের আমি পিঠ কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। তো এখানে আমি দু ভাঁজের একটা কাপড় নিয়ে নিয়েছি। তো জোড়া দিকটা কিন্তু আমার দিকে রয়েছে আর খোলা দিকটা কিন্তু আমার উল্টো দিকে রয়েছে। এবার যে ঝুলটা নেব সেটার সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। 13.5 ঝুল আছে, তার সাথে 1 ইঞ্চি যোগ করে এখানে আমাদের কিন্তু 14.5 হয়েছে। তারপর আমরা পুটের মাপ নিয়ে নেব। এখানে পুট যেটা থাকবে, এই যে 2.5 ইঞ্চিতে আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে 2.5 ইঞ্চি থেকে আরও একটা দাগ দিচ্ছি 3 ইঞ্চিতে। টোটাল কিন্তু আমাদের 5.5 ইঞ্চি পুটটা নেওয়া হয়েছে। তারপরে এবার আমরা যেটা করব, এখান থেকে আরমোলের জন্য 6 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। এখান থেকে আমাদের ছাতির যে মাপ বা চেস্টের যে মাপ সেটাকে 4 দিয়ে ভাগ করব। তো এখানে আমাদের রয়েছে 37 ইঞ্চি। তো এখানে আমি 4 দিয়ে ভাগ করে 9.5 ইঞ্চি হয়েছে। তো এখানে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। আরও একটা 1.5 ইঞ্চিতে সেলাইয়ের জন্য এক্সট্রা দাগ দিয়ে দেব। এবার আমাদের পেটের যে মাপটা রয়েছে এখানে তাকেও 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের এখানে 29 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করে 7.5, আর সেলাইয়ের জন্য কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা। তার মানে কোমর যা আছে তাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, ছাতি যা আছে তাকেও তোমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, আর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এবার ওপরের দাগ নিচের দাগ কিন্তু এরকম সুন্দর করে তোমাদের মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই যে এখানে আমরা একটা বক্সের মতো এরকম করে নেব। নেওয়ার পরে যেহেতু এটা পেছনের পার্ট, তো এখানে আমরা কিন্তু 1.5 ইঞ্চিতে একটা দাগ দেব, যেটা থেকে আমাদের হাতার যে রাউন্ড শেপটা আসবে সেটা আমরা এইভাবে মার্কিং করে, দেখো এই যে হালকা হাতে এইভাবে রাউন্ড করে নিচের দিকে একটু ডাউন করে দেবে, তাহলে হাতার শেপটা যখন সেলাই করবে সুন্দর হবে। তো দেখো একটু রাউন্ড করে দিয়েছি আমি। এবার যে গলার মাপটা, গলা এবার পিঠকে কতটা ছোট নেবে তার উপরে ডিপেন্ড করছে। তো এখানে কিন্তু 4.5 ইঞ্চি পিঠ আমাদের টোটাল নেবে। তো আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নেব, ওপরে 1/2 ইঞ্চি যাবে, নিচে 1/2 ইঞ্চি। তো আমি 5.5 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে দিলাম। তার মানে পিঠ যতটা কাপড় রাখবে তার থেকে 1 ইঞ্চি বেশি নেবে। এবার 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, মানে পিঠের যে রাউন্ডটা করব। এবার ওপর থেকে এইভাবে দাগ দিয়ে বক্স করে দেখো মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এই যে এইভাবে হালকা হাতে এবার রাউন্ড করে নেব। পিঠের শেপটা তোমরা এটা নানাভাবে করতে পারো, এটা তোমাদের যে যেরকম কাস্টমার চাইবে তার উপরে ডিপেন্ড করবে। তো এবার দেখো পিঠটাও আমাদের কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমাদের কেটে নিলেই কিন্তু পিঠ কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি কোথা দিয়ে কাটিং করছি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। তো যদি পিঠ নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের কিন্তু ডিটেলসে আরও তাহলে আমি খাতায় কলমে বুঝিয়ে দেব। তো দেখো এই যে কাটিংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের পেছনে যে দুটো ট্যাকেন হয় ব্লাউজের যে সৌন্দর্যটা বাড়ায় তার জন্য 4 ইঞ্চি ভেতরে দেখো একটা দুপাশ থেকে আমি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দেবো, তাহলে আমাদের সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে। তো এই দুটো জায়গা দিয়েই কিন্তু আমরা ট্যাকেনগুলো দেব। তো দেখো পিঠটা আমাদের রেডি হয়ে গেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো টপিকের সাথে। আজকের মতো এখানেই। ভালো থেকো বন্ধুরা, টাটা।